আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। এগুলো হচ্ছে কচুর ফুল। এই ফুলটাকে খুব ভালো করে কেটে বেছে আমি ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আগে ভাপ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকবে। যাতে গলায় না ধরে আর খেতে অসম্ভব মজা লাগে এই কচুর ফুলটা। যারা রান্না করে খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খান নাই অবশ্যই একবার রান্না করে খাবেন। সামান্য একটু পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এখন ভাপে বসিয়ে দিব এই কচুর ফুলটাকে। পুরো ফুলটা কিন্তু আমরা নেই না, শুধু যে হলুদ অংশটা থাকে ফুলের ওই ফুলটাও নেই, আর ভিতরে একটা কাঠির মতো থাকে লম্বা, ওইটা ফেলে দেই, না হলে ওইটা কিন্তু অনেক গলা ধরে, ওইটা খাওয়া যায় না। এই যে 2-3টা বলক আসলেই হবে। ভাপ দিয়ে পানিটা ফেলে দিলাম, একটা ঝাঁপির মাঝে তুলে নিলাম কচুর ফুলটাকে। এদিকে বসিয়ে দিলাম একটা কড়াই, পরিমাণ মতো সাদা রান্নার তেল দিয়ে দিলাম বড় 2টা রসুন কুচি। রসুনের সংখ্যাটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এই কচুর ফুলে কিন্তু ঝাল খাটে না। আমরা যারা সচরাচর গরুর মগজ কিংবা খাসির মগজ খাই, ওইটা যেভাবে রান্না করা হয় ঠিক এভাবেই কিন্তু এই কচুর ফুলটাকে খেতে স্বাদ আসে, আর রান্নার ঠিক ওইভাবে করতে হয়, একেবারে শর্টকাটে। সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটা হালকা করে একটু ভেজে নিয়ে। আপনারা যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খান নাই অবশ্যই একটু দেখে শিখে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি আগে লবণ দিছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা করব। ছোটোবেলায় গ্রামের বাড়িতে এই কচুর ফুলটা কিন্তু চরে খেতে বাড়ির আশপাশে পাওয়া যেত, কিন্তু এখন বর্তমানে বাজার থেকে কিনে খাওয়া লাগে। এই এক মুঠা কচুর ফুল আমরা 40 টাকা দিয়ে কিনে আনছি। যাই হোক, চিংড়ি মাছটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে এখানে 1/2 চা চামচের মতো আমি কালো জিরা দিয়ে দিলাম। অবশ্যই কালো জিরাটা দিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে আর খুব সুন্দর গ্রানও করে। কালো জিরাটা আমি 1 মিনিট ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ফুলটা। আমার আপুরা ভাইয়ারা যারা এখনও লাইকটা দেন নাই, ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু ভাইয়ারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন আপু যারা আজকে আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, এভাবে নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। এখানে কোনো পানি কিন্তু দিব না, এইভাবে নাড়বো চাড়বো আর আস্তে আস্তে ভেঙে দিব, আস্তে আস্তে গলে যাবে। আপনারা কারা এভাবে কচুর ফুল রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বহুবার খেয়েছি, যেহেতু মা খালারা ছোটোবেলা রান্না করে খাওয়াইয়েছে, তাই জানি, অভিজ্ঞতা আছে। আপনারা কারা কারা খেয়েছেন এভাবে ছোটোবেলায় কচুর ফুলটা? এখনকার বাচ্চারা চিনবে না। আমরা যারা আগেরকার মানুষ, এখনকার বাচ্চাদের হিসাবে আমরা কিন্তু আগেরকার মানুষ। এখনকার বাচ্চারা কিন্তু বহুত কিছু চোখেই দেখে না। আমরা কিন্তু যেহেতু 2000 আগের যাদের জন্ম হয়েছে তারা কিন্তু অনেক কিছু দেখছি, 2000 পরে যাদের জন্ম তারা কিন্তু অনেক কিছু দেখে নাই। যাই হোক, এই যে কচুর ফুলটাকে আমি একটা ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম। আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত আমি যে তেলটা দিছি ওই তেলটা ছেড়ে ছেড়ে না আসবে, আর কড়াই থেকে কচুর ফুলটা ছেড়ে ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত রান্না করব। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই কচুর ফুল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে পারেন। আমার পুরান এবং নতুন আপুরা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য, আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য।
আমি কিভাবে রান্নাটা করতেছি অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। আমি কিন্তু একবার শর্টকাটে করে দেখাইছি, কোনো ঝামেলা করি নাই।